أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জামিয়া দারুল উলুম মহিউস-সুন্নাহ করিমপুরের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনের আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে তাকওয়ার হুকুম দিয়েছেন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম সমস্ত মানব জাতিকে বলেছেন আল্লাহকে ভয় করো শিরিক থেকে বাঁচো কুফর থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো শুধু তাই না তাকওয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানব জাতির জন্য ওসিয়ত আল্লাহ বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ আগের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকে সবাইকে আমি আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত জোর নির্দেশ আল্লাহকে ভয় করো বিশেষ করে ঈমানদারদেরকেও আবার তাকওয়ার হুকুম দেওয়া হয়েছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ হে ঈমানদারগণ বিশ্বাসীগণ আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বিভিন্ন আয়াতের মধ্যে খালি তাকওয়ার কথা বলেছেন তাকওয়ার সংক্ষিপ্ত অর্থ হলো আল্লাহকে ভয় করো মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন তাকওয়ার অর্থ হলো ইমতিসালুল আওয়ামির ওয়া জিতিনাবুন নওয়াহি
আল্লাহর নির্দেশগুলো পালন করা, নাফরমানি পরিত্যাগ করা, অর্থাৎ পুরা দিনের উপর চলা। এই তাকওয়া যার মধ্যে থাকে তাকে বলে মুত্তাকি। মুত্তাকি অর্থাৎ খাঁটি মুমিন, প্রকাশ্যে গোপনে যিনি আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলে, নাফরমানি পরিত্যাগ করে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তাকওয়ার অর্থ হলো আল্লাহ ইয়ারাল খালকু ফি লিসানিকা আইবা ওয়ালাল হাক্কু ফি সিররিকা আইবা ওয়ালাল মালাইকাতু ফি আফআলিকা আইবা। তাকওয়ার অর্থ হলো কোনো মানুষ যাতে তোমার জবানে ত্রুটি দেখতে না পায়। জবান কন্ট্রোল, জবান দ্বারা কোনো গুনার কথা বলবে না, কোনো দোষ ত্রুটি করবে না। জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। যত গুনাহ হয় বেশিরভাগই জবানের দ্বারা। আল্লাহ রসুল বলেন, যত মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ জবানের কারণে জাহান্নামে যাবে। তিরমিজির হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কিসের মধ্যে, নাজাত কিসের মধ্যে? ফাআখাযা বিলিসানিহি, আল্লাহ নবী জবানে পাক ধরেছেন, ধরে বলছেন, কুফা আলাইকা হাযা, এই জবানটাকে কন্ট্রোল করো, তাহলেই তুমি নাজাত পেবা। এই জবানের দ্বারা একটা শব্দ বললে ঈমান চলে যায়, জাহান্নামে পতিত হয় একটা শব্দের দ্বারা। তিরমিজির হাদিস, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমা লা ইউলকি লাহা বালা ইউফদি বিহা ফিন নারি ৭০ খরিফা। কোন ব্যক্তি একটা শব্দ এমন বলে ফেলে, সে চিন্তাও করে না কি বলতেছে, একটা শব্দের দ্বারা জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হয়ে যায়। জাহান্নামের গর্তে ৭০ বৎসরের পথ গভীরে চলে যায়। জাহান্নামের গর্ত কত গভীর জানেন? আল্লাহ রসুল বলেন, তিরমিজির হাদিস, বিশাল একটা পাথর যদি জাহান্নামের গর্তের পাড় থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, ১০০ বৎসর পর্যন্ত নিচের দিকে যাবেই যাবে, যাবেই যাবে, এই গর্তের তলে পৌঁছতে পারবে না। এত গভীর জাহান্নামের গর্ত। একটা শব্দের দ্বারা মানুষ ঈমান হারা হয়, জাহান্নামের গর্তে পতিত হয়। ৭০ বৎসর নিচের দিকে যাইলে যতটুকু যাবে, একটা শব্দের দ্বারা এতটুকু গভীরে চলে যায়। এই জবান সবকিছুর মূল। এই জবানের দ্বারা কলমা পড়েছেন, বুখারী হাদিস, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি হারামাহুল্লাহু আলান নার। সাচ্চা দিলে এই জবানের দ্বারা কলমে শাহাদত পড়লে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জবানের দাম কত দেখছেন? আবার একটা শব্দ, কুফরি শব্দ, একটা শব্দ বললে জাহান্নামের গর্ত নিক্ষিপ্ত হয়। এই জন্য মুক্তি চাও, আল্লাহ রসুল বলেন, তাহলে তোমার জবানকে কন্ট্রোল করো। আমলিক আলাইকা লিসানাক
জবানটাকে নিয়ন্ত্রণ করো, যা খুশি তা বলবে না। একটা শব্দের দ্বারা একটা জাতির মধ্যে আগুন লেগে যায়, কথা ঠিক নেবে ঠিক। একটা শব্দের দ্বারা একটা পরিবার ধ্বংস হয়ে যায়, ক্ষমা চাইও কোনো মুক্তি নেই। জবানের একটা শব্দের দ্বারা বেগানা মহিলা আপনার জন্য সম্পূর্ণ হালাল হয়ে যায়, বুঝেন না? ইজিন দিলে খালি শুধু এতটুকু বলে কাবিল, কবুল করিলাম, এই এক শব্দের দ্বারা সম্পূর্ণ হারাম মহিলাটা কি হয়ে যায়। আবার আরেকটা শব্দের দ্বারা 40 বৎসরের সংসার ভেঙ্গে ছারখার হয়ে যায়। 20 বছর 30 বছর সংসার করে একটা শব্দ বলছে কি 3 তালাক, থাকবে? হারাম হয়ে যায়। দেখি জবানের দাম কত দিছে, এই জবানের কত মূল্য দিচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য তাকওয়ার প্রথম কাজ হলো জবান কন্ট্রোল করো। জবানের দ্বারা মানুষকে এমন আঘাত দিতে পারে, অস্ত্রের দ্বারা এত আঘাত দেওয়া যায় না। এই জন্য ইসলামের একটা মূল বিষয়, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শুনেন, প্রকৃত মুসলমান কাকে বলে? শুধু নামাজ পড়লেই হয় না। প্রকৃত মুসলমান যার জবান থেকে সমস্ত মানুষ নিরাপদে থাকে, এবং হাত থেকে, জবান থেকে এবং হাত থেকে। হাতের কথা বলছেন পরে, জবানের কথা বলছেন। জবানের দ্বারা মানুষকে কষ্ট দিও না, জবান দ্বারা মানুষকে কষ্ট দিও না। জবান দ্বারা কষ্ট বেশি হয়। যে লোকটা কাছে আছে তাকেও কষ্ট দেওয়া যায়, যে সৌদি আরব আছে, আমেরিকা আছে, তাকেও জবান দ্বারা গালি দেওয়া যায়, যায় কিনা? যারা জীবিত আছে তাকেও গালি দেওয়া যায়, যে মরে গেছে 14 গোষ্ঠী তাকেও গালি দেওয়া যায়। কিন্তু বুখারীর হাদিস আজকে পড়েছি, লা তাসুব্বুল আমওয়াত। ইসলামের বিধান জানেন, এক দল আরেক দলের মৃত নেতাকে গালি দেয় কিনা? কিন্তু ইসলাম বলে না, লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দিও না, নিষেধ। মৃত ব্যক্তি মুসলমান, সে গুনাহগারও হইতে পারে, কিন্তু তাকে গালি দেওয়া জায়েজ নেই। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা দুনিয়াতে যা করে গেছে, যে কর্ম করে গেছে, সেই কর্মের ফল পাচ্ছে। ভালো কাজ করে গেলে তাও বদলা পাইতেছে, খারাপ করে গেলেও সাজা পাইতেছে। তোমার গালি দেওয়ার কোনো অর্থ নেই। মনে রাখেন, কোন ব্যক্তি আছে তাকে গালি দেয়, তার সামনে তার বাবা, মৃত বাবাকে গালি দেয়, জায়েজ নাই। খারাপ হইলেও জায়েজ নাই। হাত দ্বারা মানুষকে কষ্ট দিতে হলে কাছে থাকতে হবে, কিল দিতে হবে, মারতে হবে। দূরে লোকটাকে হাত দ্বারা কষ্ট দেওয়া যাবে, কিন্তু জবান দ্বারা কাছের, দূরের, জীবিত, মৃত সবাইকে কষ্ট দেওয়া যায়। এই জন্য আগে বলছেন, প্রকৃত মুসলমান কাকে বলে? যার জবান থেকে সমস্ত মুসলমান অমুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। জবান দ্বারা একজনকে কষ্ট দিবে, ইসলাম তা সমর্থন করে না। হাত দ্বারা কষ্ট দিবে, সমর্থন করে না। প্রকৃত মুসলমান হইতে হলে তোমার জবানকে কন্ট্রোল করতে হবে। লম্বা কথা, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তাকওয়ার 1 নম্বর হলো জবান কন্ট্রোল। ওয়ালাল হাক্কু ফি সিররিকা আইবা,
আল্লাহ তাআলা যেন তোমার অন্তরের মধ্যে কোনো দোষ দেখতে না পায়। আমরা তো জবানের কথা শুনি, কিন্তু অন্তরের খবর তো আমাদের কারো কাছে নাই। আছে? আমার অন্তরে কি আছে আপনারা জানেন না, আপনাদের অন্তরে কি আছে আমি, আপনার বিবি আপনার পাশে শুয়ে আছে, অন্তরে কি আছে আপনি জানেন না। একসাথে গাড়িতে চলতেছেন, কার অন্তরে কি আছে আপনি, অন্তরের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। হুয়া আলিমুম বিদাতিস সুদূর। অতএব আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, কলব দেখেন। এই কলবটা আল্লাহর সামনে ফ্রেশ রাখবা, পরিষ্কার রাখবা। এই কলবের মধ্যে কোনো মুসলমানের প্রতি হিংসা, অহংকার, বিদ্বেষ রাখতে পারবে না। মুত্তাকি হইতে হলে 1 নম্বর জবানটাকে শুদ্ধ, 2 নম্বর কলবটাকে আল্লাহর সামনে শুদ্ধ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কার শরীর কত সুন্দর, কত মোটা দেখেন না, কার সম্পদ কত বেশি দেখেন না, কিন্তু আল্লাহ দেখেন কার কলব কত সুন্দর। সুবহানাল্লাহ। এই কলব পরিষ্কার করার জন্য নবী রাসূল আগমন করেছেন। ওয়ুজাক্কিহিম, তাজকিয়াতুন নফসের জন্য, আত্মাকে পরিষ্কার পবিত্র করার জন্য নবীরা পৃথিবীতে আগমন করেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল প্রেরণ করেছেন, 1 নম্বর কাজ হলো কোরআনের আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত তেলাওয়াত গোটা উম্মত না করলেও মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম কোরআনের তেলাওয়াত করেন। ঠিক না বে ঠিক? রাতে দিনে কোরআনের তেলাওয়াত চলে আমাদের এই মাদ্রাসাগুলোতে। এটা হলো নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ বলি না আমরা। 1 নম্বর নবীওয়ালা কাজ হলো কোরআনের তিলাওয়াত। বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত আমাদের কওমি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। এই ঝিনশিন কোরআনের মাদ্রাসাগুলির মধ্যে এমনভাবে হাফেজ তৈরি করা হয় যে হাফেজ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থান অধিকার করে। সৌদি আরব, মক্কা মদিনার গিয়ে তারা 1 নম্বর হয়ে যায়। এটা হলো কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। কোরআনের তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। আমার অনুরোধ থাকবে, আমরা যারা কোরআন তেলাওয়াত জানি প্রতিদিন কিছু না কিছু কোরআন পড়ব। রাজি আছেন? পারলে 1 পারা, পারলে প্রতিদিন 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। আর না, যারা যারা কোরআন দেখে দেখে পড়তে পারেন না, শিখে নেন, শিক্ষক ধরেন, ইমাম সাহেবের সাথে কন্টাক্ট করেন, হুজুর কোরআন তেলাওয়াতটা শিখিয়ে দেন। কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। পারবেন নি কুল হুয়াল্লাহ সূরা পড়তে? কুল হুয়াল্লাহ সূরা পারেন না এমন কেউ আছে নাকি? সবাই পারে। কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস আল্লাহ রাসূল বলেন 1 বার পড়বেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। 2 বার পড়বেন 20 পারা, 3 বার পড়বেন 30 পারা, 1 খতমের সওয়াবের ভাগী হবেন। বুখারী শরীফ একটা ঘটনা আছে। একজন ইমাম সাহেব, তিনি ইমামতি করেন, সাহাবায়ে কেরামের ইমাম। ওনার অভ্যাস হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ পড়বে, কুল হুয়াল্লাহ পড়ে আরেকটা সূরা পড়বে, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ আরেকটা সূরা। মুসল্লিরা বলেন, ইমাম সাহেব আপনি প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন, আরেকটা সূরা পড়েন, আমাদের অনুরোধ হইল শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ান, না হয় আরেকটা সূরা পড়েন। দুটোটা পড়বেন কেন? কারণ আমি যেভাবে পড়ি এভাবে পড়বো, মনে চাইলে আমাকে রাখো, না হলে আমাকে ছাড়ো, তোমাদের কথা মানতে পারবো না। ইমাম তো মুসল্লিদের কথা মানতে বাধ্য না, বরং ইমাম সাহেবের কথা মুসল্লিরা মানবেন।
ইমাম মানি নেতা, যার অনুসরণ করে মুক্তাদি। কথা ঠিক না বে ঠিক? কারণ আমরা কোথাও কোথাও ইমাম সাহেব মুক্তাদির অনুসরণ করতে হয়। সাবধান, এটা করবেন না। ইমামের কথাই মানতে হবে মসজিদের মধ্যে। নেতার নেতাগিরি বাহিরে চলবে, মসজিদে চলবে নেতা নেতৃত্ব একমাত্র কার? উনি বলেন যে আমি এইভাবেই পড়াবো, মনে চাইলে রাখো, না হলে বাদ দাও। তারা সবাই কোনা এই ইমাম বাদ দেওয়া যাবে না, তিনি হচ্ছেন আফজাল হুম, এলাকার শ্রেষ্ঠ ব্যক্তি, ওনার পিছিয়ে নামাজটা পড়তে ভালো লাগে। গেলেন আল্লাহ নবীর দরবারে, যাই বললেন যে হুজুর, আমাদের ইমাম সাহেবের সাথে আমাদের একটা ঘটনা মতবিরোধ হচ্ছে। তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া কুল হুয়াল্লাহ পড়বে আরেকটা সূরা। আমাদের প্রস্তাব হলো শুধু কুল হুয়াল্লাহ পড়ে পড়ুক, আর না হয় আরেকটা সূরা পড়ুক। কিন্তু ইমাম সাহেব এই কথা মানতেছেন না। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব কি খবর? প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে কেন? তখন ইমাম সাহেব বললেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরাটাকে এত মহব্বত করি, প্রতি রাকাতে পড়া ছাড়া আমার নামাজই পড়তে মন চায় না। কি মহব্বত করেন? কুল হুয়াল্লাহ। কারণ কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর জাতের পরিচয়, সিফাতের পরিচয়, আল্লাহর পরিচয়, মাহবুবে হাকিকির পরিচয়। কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আমি নামাজ পড়াইতে পারি না। তারপর আল্লাহ নবী বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। ইমাম সাহেব, কুল হুয়াল্লাহকে ভালোবাসো, কুল হুয়াল্লাহর ভালোবাসা তোমাকে জান্নাতে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে না, জান্নাতে চলে গেছো। আমরা তো কুল হুয়াল্লাহকে মহব্বত করি না। আমার অনুরোধ, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন বেশি বেশি। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহ 10 মাররাত বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। কুল হুয়াল্লাহ সূরা যে ব্যক্তি 10 বার পড়বে, তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ হয়ে যাবে। জান্নাতে বিরাট একটা প্রাসাদ চান তো? বিল্ডিং চান? জান্নাতের বিল্ডিং কিন্তু স্বর্ণের তৈরি। স্বর্ণের কোনো বিল্ডিং কি আছে মুরাদনগরে, ঢাকাতে, আমেরিকাতে? আমাদের জানা মতে স্বর্ণের বিল্ডিং নাই। মুমিনদের জন্য যত জান্নাত, প্রত্যেকটি জান্নাত স্বর্ণের ইটের তৈরি। সুবহানাল্লাহ। যাই হোক, আমি কোরআন তেলাওয়ার কথা চলে গেলাম। নবীওয়ালা 1 নম্বর কাজ কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো ইউজাক্কিহিম, আত্মশুদ্ধি, যেটা বলতেছিলাম। তাকওয়া 1 নম্বর হলো জবান শুদ্ধ, 2 নম্বর হলো আত্মা শুদ্ধ, কলব পরিষ্কার, 3 নম্বর হলো ওয়ালাল মালাইকাতু ফি আফআলিকা আইবা, ফেরেশতা যেন তোমার আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি না দেখে। আমরা যে আমল করি, নামাজ পড়ি, সারাদিন কামকাজ করি, আমাদের সাথে কিন্তু ফেরেশতা নিযুক্ত আছে, গোয়েন্দা বাহিনী আছে। আছে কি আছে না? গোয়েন্দা বাহিনী আগে যে কত থাকতো, আলেমরা হ্যাঁ কি খাইতেছে, কি বলতেছে, কই যাইতেছে, পিছিয়ে পিছিয়ে গোয়েন্দা লাগাই রাখতো। ঠিক না? ঠিক। কত ধরনের যে গোয়েন্দা আছে, কিন্তু কোনো কিছুই তাদের মুক্তি দিতে পারে না। আল্লাহর ধরা যখন আসে, কোনো চেষ্টা, কৌশল, তদবির, অস্ত্র, বন্দুক কোনো কিছুই কাজে আসে না। সবকিছু কার হাতে? ক্ষমতা একমাত্র কার হাতে? কিন্তু আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা বাহিনী আছে। আছে কি আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা, কি করতেছো প্রকাশ্যে গোপনে সবকিছু জানে। যাই হোক, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এই হলো তাকওয়া। অর্থাৎ জবান ঠিক, কলব ঠিক, আমল ঠিক। জবান ঠিক, কলব ঠিক, আমল ঠিক। কথা বুঝেন নাই? মুত্তাকি কারে বলে? যার জবান ঠিক, কলব ঠিক, আমল ঠিক। বলেন, জবান ঠিক, কলব ঠিক,
এই মুত্তাকি যারা হবে তাদের জন্য দুনিয়া আখিরাত এর সফলতা অর্জন হবে। আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এর অর্থ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ আইয়ামতাসিল বিআওয়ামিরিল্লাহ ওয়া ইয়াজতানিব নাওয়াহি ইয়াজআল লাহু মাখরাজা ইউখরিজুহু মিনাদ-দীকি ইলাস সাআহ ওয়া মিনাল হারামি ইলাল হালাল ওয়া মিনান নারি ইলাল জান্নাহ। যে ব্যক্তি প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম মানবে, নাফরমানি ছাড়বে, দুনিয়ার কোনো প্রকার সংকীর্ণতা বিপদ আপদ তার থাকবে না। সব কিছুর জিম্মাদার হবেন কে? আল্লাহ রাসূল বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজ, আল্লাহর হুকুমের যথাযথ হেফাজত করো, আল্লাহর হুকুমকে পুরাপুরি মান্য করো, ইসলামের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হেফাজতে ইসলামের কথা বলছেন না? হেফাজতে ইসলাম তো আমরা সবাই করি, আপনারা করেন না? নামাজ পড়েন নেই, এটা তো ইসলাম। রোজা রাখেন না রমজানে, এটা ইসলাম। হজ করেছেন বা বাকিরা করার ইচ্ছা আছে না? আরে বলেন না, আছে কি না? আল্লাহ এখানে যারা আমরা আছি মাঠের ভিতরে সুন্দরভাবে বসে আছেন, সবাইকে হজ করার তৌফিক দান করুন। যাকাত দেন না, যাতে তৌফিক আছে। তাহলে ইসলাম কাকে বলে? কলমা, নামাজ, যাকাত, রোজা, হজ। ইসলাম কয়টা? ভিত্তি কয়টা? এই ইসলাম আমরা মানি কি না? আরে বলেন না, এই তো আমরা মুসলমান। এই পাঁচটা জিনিস আমরা মানি, অতএব আমরা সকলেই ইসলামের হেফাজত করি। ঠিক না ভাই? ঠিক। আপনি সদস্য হন বা না হন, রাজনীতি করেন বা রাজনীতি না করেন, সমস্ত মুসল্লিরা হেফাজতে ইসলাম করেন। কথা ঠিক না ভাই? ঠিক। কথা বুঝা আসে নাই? হেফাজতে ইসলাম মানে ইসলামের কি হেফাজত? ইসলামের হেফাজত মানে ইসলাম এর ভিত্তি হলো কয়টা? পাঁচটা। এই পাঁচটা তো আমরা সবাই করি, সবাই মানি, অতএব সবাই আমরা হেফাজতে ইসলাম করি। বলেন আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম করতে রাজি আছেন? সারা দেশে কমিটি হচ্ছে, মানুষ পাগল। কালকে গেছিলাম যশোর জেলা হেফাজতে ইসলামের শানের রিসালাত সম্মেলন হয়েছিল, কয়েক লক্ষ লোক হয়েছে। সেখানে বললেন হুজুর, আমাদের যশোর জেলাতে 91টা ইউনিয়ন আছে, সবগুলো ইউনিয়নের মধ্যে কমিটি হয়ে গেছে। শুধু জেলা না, থানা না, জেলা, থানা, ইউনিয়ন হয়ে গেছে, এবং অধিকাংশ ওয়ার্ডগুলিতে কমিটি হয়ে গেছে। ওয়ার্ডের মধ্যে 150 করে সদস্য, অর্থাৎ মুসল্লি ইমাম সাহেব মিল্লা ওয়ার্ড কমিটি করে ফেলে। আমরাও সবাই হেফাজত করতে রাজি আছি। অরাজনৈতিক সংগঠন যারা রাজনীতি করে এরাও ঢুকতে পারবে, এরা যারা করে না, রাজনীতি করে না, তারাও ঢুকতে পারবে। যারা রাজনীতিকে আমরা অনেকে পছন্দ করে না, তাদের জন্য একটা অরাজনৈতিক ইসলামী প্ল্যাটফর্ম। কথা ঠিক না ভাই? ঠিক। এই হেফাজতে ইসলামের কাজ হলো ইসলামের দুশ্মনরা, নবীর দুশ্মনরা যখন নবীকে কটূক্তি করবে, তখন আমরা সকলেই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কথা বুঝেন নাই? আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই যা করেছেন, হেফাজতে ইসলাম 2013 সনে শাপলা চত্বরের মধ্যে গিয়েছিলেন। কেন গেছিলেন? আল্লাহকে গালি দিছে। কিভাবে জানেন? আল্লাহকে গালি দিছে, আল্লাহকে তালাশ করে পাইতেছি না রে, অনেক তালাশ করে খোঁজাখুঁজি করে ফার্ম গেটে গিয়া দেখি মদ খায়া চকির নিচ্ছে বেহুশ হয়ে পড়েছে। এরপরে কি কোনো মুসলমান ঘরে থাকতে পারে? এটা আমি নিজে 2013 সনে হাটহাজারী মাদ্রাসার মাহফিলে জুমার আগে বয়ান করছি আল্লাহ মাহমুদ শফির সামনে। আমাকে ব্লগারদের ব্লগ থেকে, ইন্টারনেট থেকে
কম্পিউটার থেকে বের করে দিচ্ছে, আমি দিকে দিকে পড়ছি। আল্লাহ নবীকে লুচ্চা বলছে, উলামা শায়েখকে জারজ সন্তান বলছে। এই জন্য শাপলা চত্বর সংগঠিত হয়েছিল। আবার যদি নাস্তিক মুরতাদ নবীর শানে বেয়াদবি করে, নবীকে গালি দেয়, প্রয়োজনে আবার শাপলা চত্বরে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমাদের দাবি সরকারের কাছে অনতিবিলম্বে যারা ইসলামকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, আল্লাহ এবং রসুলকে গালি দিবে, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাশ করতে হবে। বাবাকে গালি দিলে গায়ে লাগে, নিজেকে গালি দিলে গায়ে লাগে, জেলে যেতে হয়। রসুলকে গালি দিলে গায়ে লাগবে না? বিন্দু মাত্র ঈমান যার অন্তরে আছে, রসুলের গালি বরদাস্ত করতে পারে না। এটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীকে মহব্বত না করলে মুমিন হবে না। কথা ঠিক না ঠিক? কথা হয় নাই। নবীর মহব্বত করতে হবে, এটা ঠিক না। শুধু নবীর মহব্বত করলে হবে না, নবীকে অধিক মহব্বত করতে হবে। মহব্বত এক জিনিস, অধিক মহব্বত, কথা বুঝেন নাই? নবীকে শুধু মহব্বত করলে হবে? আহাব বলছে, আহাব একটা হলো মাহবুব আর একটা হলো আহাব। মাহবুব মানে নবী হলেন প্রিয়। আল্লাহ রসুল বলছেন না যে আমি প্রিয় হইতে হবে তোমার কাছে, বলছেন আহাব্বা ইলাইকুম। আহাব্বা মানে অধিক প্রিয়, বেশি প্রিয়। কার থেকে বেশি? নিজের বাপ থেকে বেশি, নিজের সন্তান থেকে বেশি, জগতের সমস্ত মানুষ থেকে বেশি, এমনকি নিজের প্রাণ থেকে বেশি। বেশি নিজের প্রাণ যেতে পারে, আমার বাপ যেতে পারে, আমার দাদা 14 গোষ্ঠী, আমার ইজ্জত সব কিছু ধ্বংস হইতে পারে, কিন্তু নবীর ইজ্জতে আঘাত আসতে পারে না। তাহলে তুমি মুমিন, তাহলে তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা। মনে রাখেন, রসুলকে ভালোবাসতে শুধু হবে না, রসুলকে বলেন, রসুলকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাইন্না আবি হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউ। আমার বাপ, আমার বাবার বাপ, আমার ইজ্জত, আমার সব কিছু রসুলের ইজ্জতের জন্য কুরবান। আমি শহীদ হইতে পারি, আমার রসুলের পশমের মধ্যে, চুলের মধ্যে কোনো আঘাত সহ্য করতে পারি না। তাহলে আপনি মুমিন। আমরা প্রকৃত মুমিন হইতে হলে রসুলের ভালোবাসা লাগবে, শুধু ভালোবাসা নয়, রসুলের অধিক ভালোবাসা লাগবে। আমরা পরিষ্কার ঘোষণা করতেছি, এই দেশে কোনো নাস্তিক মুরতাদ রসুলের শানে বেয়াদবি করলে আবার ওলামায়ে কেরাম মাঠে মানবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সরকারের মধ্যে যুগে রসুলকে আঘাত করতে পারবে না, রসুলকে আঘাত করতে পারবে না, রসুলকে গালি দিতে পারবে না, কোরআনকে গালি দিতে পারবে না, ইসলামকে কটাক্ষ করতে পারবে না। এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত তৌহিদি জনতা তার প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছেন কিনা? হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত মসজিদের ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, মহাসচিব হুজুরের ভয় নেই, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ে তাকবীর। আমরা সবাই হেফাজত ইসলাম করতে রাজি আছি, রাজি আছি।
ফিস লাগবে না, চাঁদা দেওয়া লাগবে না, ফরম লাগবে না। আমরা সবাই ইসলামের হেফাজতের জন্য জান মাল কুরবান করতে রাজি আছি ইনশাআল্লাহ। বিনিময় আছে একটা। বিনিময়টা কি বলবেন? গম পাওয়া যাব? হেফাজত করলে কি গম পাওয়া যাবে? কি পাইবেন? তিরমিজির হাদিস, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক। আল্লাহ রাসূল বলছেন, হেফাজতে ইসলাম করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা আর কিছু চাই না, আমরা আল্লাহর হেফাজত চাই, আমরা মানুষের হেফাজত চাই না। আমরা চাই আল্লাহর হেফাজত, আল্লাহর সাহায্য। আল্লাহ সাহায্য চান কি চান না? আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহ। আমি আল্লাহর ইসলাম দ্বীনের সাহায্য যারা করবে, আমি আল্লাহ তাআলা নিজে তার সাহায্য করব। করিমগঞ্জের মানুষ, মুরাদনগরের মুসলমান, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলা তোমার সাহায্য করবে। আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজক, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক, আই আমামা ওয়াজহিক। আল্লাহর দ্বীন ইসলামের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারী পর্দা মতে চলো, সুদ ছাড়ো, তাহলে কি হবে? আল্লাহকে তোমার চেহারার সামনে দেখতে পাবে। আল্লাহর মদদ তোমার চেহারার সামনে। আল্লাহর ওলি বলেন, 20 বছর পর্যন্ত যখনই আমি বিপদে পড়েছি, সেই বিপদে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ডাইরেক্ট আমার কাছে আসছে। ইসলামের হেফাজত করবে, ইসলামের হেফাজত, ফারায়েজের হেফাজত, ওয়াজিবাতের হেফাজত, সুনানের হেফাজত, মুস্তাহাব্বাতের হেফাজত করো, তাহলে তোমার মর্যাদা এমন হবে, আল্লাহকে চোখের সামনে দেখতে পাবে, আল্লাহর মদদ দেখতে পাবে, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য দেখতে পাবে। আল্লাহ সাহায্য চাই কি চায় না? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমরা হেফাজত ইসলাম করি গমের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম অরাজনৈতিক থাকবে, কিন্তু বাতিলের মোকাবেলা করা যাবে। যে কোনো সরকার, যে কোনো দল, যে কোনো ব্যক্তি বাংলার মাটিতে কোনো অন্যায় অপরাধ করবে, অন্যায় অপরাধ করবে, জুলুমের পথ বেছে নিবে, তাদের প্রতিবাদ আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইসলামের হেফাজত করো, আল্লাহর হুকুম যথাভাবে পালন করো। আল্লাহ বলেন, তোমাকে আমি ইয়াজআল লাহু মাখরাজা মিন কুল্লি দীকিন ওয়া সুইন ওয়া শার, সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানতে রাজি আছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হেফাজত। মান সাল্লা সুবহা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ। তিরমিজির হাদিস। ফজরের নামাজ পড়ো যুবক, ওয়াক্ত মতে যথাযথভাবে ফজরের নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার হেফাজতের জিম্মাদার হবেন। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? শক্তির দ্বারা, অস্ত্রের দ্বারা তোমার নিরাপত্তা হবে না। নিরাপত্তা দিবেন একমাত্র কে? আল্লাহর হুকুম পালন করো, ফজর নামাজটা ওয়াক্ত মতে পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হয়ে যাবেন, তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা কথা। আমরা দিনের উপর পুরোপুরি চলি, ইনশাল্লাহ আমাদের দুনিয়াও ঠিক হয়ে যাবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। দুনিয়া আখিরাতের কামিয়াবি, শান্তি, সফলতা একমাত্র দিনের উপর, ঠিক না বে ঠিক? ইসলামকে আমরা যথাভাবে পালন করি। হাদিস পড়েছিলাম, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে গোপনে, বাড়িতে গাড়িতে, রাস্তাঘাটে, দিনে রাতে। এখন আমরা সবাই তো মুত্তাকি, কেউই গুনাহ করি না। রাত্রে বাড়িতে গেলে দরজা বন্ধ, লাইট অফ, গুনাহ করো, কেউই দেখে না, কেউই দেখে না। আল্লাহ দেখে কিনা? বলেন দেখে কি দেখে না? আল্লাহ আছে কি আছে না? আল্লাহ প্রকাশ্যে যেমন দেখেন, গোপনেও
দিনের বেলা যেমন দেখেন রাতের বেলা দেখেন কি দেখেন না? অতএব ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত ফি বাররিন আও বাহরিন ফি বাইতিন আও ফি তরিকিন আও ফি দুকান আও ফি মাকতাব, যেখানেই থাকো, দোকানে, গাড়িতে, বাড়িতে, রাস্তা ঘাটে, অন্ধকার ঘরে, সেখানেও তুমি আল্লাহর হুকুমটা পালন করো, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যদি গুনাহ হয়ে যায়, শয়তান তো আছে, গুনাহ হইলে সাথে সাথে একটা নেক আমল করবা, 2 রাকাত নামাজ পড়া দোয়া করবা, আল্লাহ তাআলা গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? সাথে সাথে তওবা করেন, ইস্তিগফার পড়েন। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা তাস্তাগফিরুনি গফারতু লাকা ওয়ালা উবালি। তিরমিজির হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে আদম সন্তান, করিমপুর, মুরাদপুর, সারা দেশের, সারা পৃথিবীর, তোমার গুনাহ যদি এত বেশি হয়, পৃথিবীর সবটা ভইরা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে তোমার গুনাহ। কত গুনাহ হয়েছে? পৃথিবী ভরে গেছে তোমার একজনের গুনাহ। কি করবা? সুম্মা তাস্তাগফিরুনি, দিল থেকে ইস্তিগফার পড়বা, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, ভুল হয়ে গেছে, আর হবে না। এতটুকু পারবেন তো? ইনশাআল্লাহ। কে কত গুনাহ করছি জানি তো? এ যুবক, গুনাহ করেছো, আল্লাহর কাছে মাফ চাও, বেশি না, একবার দিল থেকে বলবা যে আল্লাহ মাফ চাই, আর হবে না। আল্লাহ বলেন, আকাশের মেঘমালা পর্যন্ত তোমার সব গুনাহ মাফ করে দেব। মাফ চাও, মাফ করে দিবে। তা আবার যদি গুনাহ করি, আল্লাহ বলেন আবার গুনাহ করলে আবার তওবা করো, মাফ করে দিবে। আবার আবার কতবার মাফ করবে? 70 বার। 70 বার, প্রতিবার গুনাহ কইরা তওবা করে কইরা আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, এমন 70 বারও যদি করে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এখন অনেক বলতে পারে যে তাহলে এবার গুনাহ করতে পারি, মৃত্যুর আগে একদিন তওবা করে নেব। কত সত্য, মৃত্যুর আগে তওবা করলে মাফ, কিন্তু তুমি আর কত বছর বাঁচবা? আজকে রাত্রে তুমি বাঁচবা নাকি মরে যাবা, এর গ্যারান্টি কি আছে? নাই। অতএব আজকেই ঘুমের আগে আগে আমরা তওবা করে ঘুমাবো। রাজি আছে কি না? সবসময় তওবা করে প্রস্তুত থাকতে হবে, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, শেষ কথা, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। শেষ কথা, শেষ কথা, মানুষের সাথে ভালো আচরণ করবে। সবকিছুর মূল, সবকিছুর মূল, মানুষের সাথে খারাপ আচরণ করবে না। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে আরো দামি একটা জিনিস, তার নাম হলো উত্তম চরিত্র, হুসনুল খুলুক। মানুষের সাথে সুন্দর ব্যবহার, আচার আচরণটা ভালো করবেন। মা বাবার সাথে, আত্মীয়র সাথে, এতিম মিসকিনের সাথে, হ্যাঁ, মানুষের সাথে, সবার সাথে ভালো ব্যবহারটা করবে। আল্লাহ রাসূল বলছেন, আনা জাঈমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু। যে ব্যক্তির আখলাক সুন্দর, অর্থাৎ চাল চলন সুন্দর, আমি তার জন্য জান্নাতের উপরের হিস্সাতে একটা বালাখানার জামিন হয়ে গেলাম। এই জন্য 3টা কথা বললাম। আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, বাড়িতে গাড়িতে, সব জায়গায়। 2 নম্বর, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইবা, নেক আমল করবা। 3 নম্বর, মানুষের সাথে কি করবা? ভালো ব্যবহার, ভালো আচরণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।